এরপর যদি বেশি বাড়াবাড়ি করতে আমারটা না দিত, তাহলে আমাদের এলাকায় অনেকেই পাসপোর্ট করছে, তাদের অনেক ভুল আছে, সেইগুলি আইনে ওনার সামনে তুলে ধরতাম যে এইটা কিভাবে করলেন, এইটা কিভাবে করলেন, এটাই তো পিতার নামের সাথে তার নিজের আইডি কার্ডের অনেক গরমিল আছে, এটা কিভাবে করলো। পাসপোর্টের দ্বিতীয় ধাপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এখানে অ্যাকচুয়ালি একটু জটিল বিষয়। তো সবাই আমরা জানি যে এখানে টাকা না দিলে কাজই হয় না। তো টাকা ছাড়া কিভাবে করলাম, আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা পাসপোর্ট অফিসে ফিঙ্গার দেওয়ার 2 দিন পরে পুলিশ আমাদের ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে কাগজপাতি নিয়ে যাওয়ার জন্য। তো ঠিক আছে, 2 দিন পরে গেলাম, ওনার যা দেখলাম কাগজপাতি দিচ্ছিলাম, উনি বললো যে একটু বসেন, একজনের কাগজপাতি নিচ্ছে, একটা মহিলার কাগজপাতি নিতেছিল আর কি। তো ওনারটা নেওয়া শেষ হলো এবং কিছু টাকাও নিল ওনাদের কাছ থেকে, আমাদের সামনেই নিল ওনার কাছ থেকে। তো যাই হোক, এরপর আমাদেরটা হাতে নিল, নেওয়ার পরে বলতেছে যে কার মাধ্যমে করাইছেন পাসপোর্ট। আমি বললাম আমি নিজেই করছি, কারো মাধ্যম না। আমি বললাম কেন? বলতেছে যে কারো মাধ্যম হলে তার সাথে কথা বলবো, কিছু খরচ বরচ আছে সে দেবে, আর যদি আপনারা নিজেই করেন তাহলে আপনারাই দেবেন। আমি বললাম যে খরচ কিসের, ভেরিফিকেশনে তো কোনো খরচ লাগার কথা না। আমার এক অফিসারের সাথে কথা হয়েছিল, উনি বলছে কোনো খরচ লাগবে না। উনি কাগজপাতি দেখে পিতার আইডি কার্ডের সাথে আমার আইডি কার্ডের একটু গরমিল আছে আর কি। তো সেটা দেখে টেকে তারপরে বলতেছে যে আপনি স্যারের কাছে কাগজপাতি জমা দিন। আমি বললাম যে কখন দেবো, আজকে তো শুক্রবার, কাল শনিবার, তো কি রবিবারের দিন আসবো নাকি? উনি বলে যে আপনাদের পরে জানানো হবে। তো এরপর কি আর করা, উনি জমা নিল না, যেহেতু টাকা দিলাম না। এরপর চলে আসলাম। তো বাড়ির কাছে প্রায় চলে আসি, আধা ঘন্টা প্রায় সময় পরে উনি ফোন দিছে যে ভাই কালকে এসে কাগজপাতি জমা দিয়ে যান। বললাম কোথায় দেবো? বলে আমার কাছে দিয়ে যায়। যাক, পরের দিন নিয়ে কাগজপাতি জমা দিলাম, কাগজপাতি আর দেখা টাকা নেই, ওইভাবে নিয়ে নিল। এই তো ঝামেলা শেষ। কোনো টাকা পয়সা যদি চাওয়ার সাথে দিয়ে দেই তাহলে তো নিবেই, আমরা তো দিলাম না। আর এখানে যেহেতু নেওয়ার নিয়ম নাই, তাহলে তো ওরা তো জোর জুলুম করে নিতে পারবে না। ভুল মানে একটু ভুল থাকলে একটু ঝামেলা করে, চলে আসছি, দেই নেই। এরপর যদি বেশি বাড়াবাড়ি করতে আমারটা না দিত, তাহলে আমাদের এলাকায় অনেকেই পাসপোর্ট করছে, তাদের অনেক ভুল আছে, সেইগুলি আইনে ওনার সামনে তুলে ধরতাম যে এইটা কিভাবে করলেন, এইটা কিভাবে করলেন, এটাই তো পিতার নামের সাথে তার নিজের আইডি কার্ডের অনেক গরমিল আছে, এটা কিভাবে করলো, আর আমারটা করা যাবে না কেন? প্রতিবাদ তো করতে হবে। যেখানে টাকার প্রয়োজন নাই সেখানে টাকা দেবো কেন, বা আপনারা দিবেন কেন? প্রতিবাদ করেন। আমরা ঘুরে চলে আসছি, আর অনেকে মনে কিন্তু এত ঘোরাঘুরি কি টাকা দিয়ে দিই, ঝামেলা শেষ। এইভাবেই তো দেশটার এই অবস্থা হয়েছে।